নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে চোখ রাখবো একটু আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে যে আবহাওয়ার কিন্তু খামখেয়ালিপনা আমরা গত বছরের শেষের দিক অর্থাৎ ডিসেম্বর 2024 থেকে কিন্তু এই পর্যন্ত অর্থাৎ 2025 সাল পড়া পর্যন্ত এখন প্রায় আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই চলে এসেছি। সেই পর্যন্ত কিন্তু এসে আবহাওয়ার একটা খামখেয়ালিপনা আমরা দেখতে পেরেছি প্রতিনিয়ত। কখনো আমরা দেখেছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হচ্ছে, কখনো আমরা দেখেছি যে জাঁকিয়ে শীত পড়েছে। তেমনভাবে জাঁকিয়ে শীতটা খুব বেশি দিন স্থায়ী না হলেও কিছু কিছু দিন কিন্তু আমরা কনকনে ঠান্ডা তথা শহরবাসী তথা রাজ্যবাসী কিন্তু উপভোগ করেছে। এছাড়াও শীতের মধ্যেও আমরা কিন্তু দেখেছি কখনো কখনো গরমের একটা আমেজ, অর্থাৎ না গরম না শীত এরকম আমেজও কিন্তু আমরা দেখে এসেছি। তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং, কালিম্পং সহ 4টে জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়া একটা বওয়ার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, সিকিম শুধুমাত্র এই অঞ্চলগুলোতে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তেমনটাই নয়, এর পাশাপাশি কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার শনিবার পর্যন্ত কিন্তু তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদি দক্ষিণের জেলাগুলোর দিকে নজর রাখা যায়, দক্ষিণের জেলাগুলোতে কিন্তু কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে, মেঘমুক্ত আকাশ এবং শুষ্ক আবহাওয়া রয়েছে। তেমনভাবে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, কারণ বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আকাশ, যে শুষ্ক পরিবেশ, শুষ্ক আবহাওয়া, যেরকমভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটা জানানো হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চের শুরুতেই যে শীতের বিদায় পুরোপুরিভাবে ঘটতে চলেছে, অর্থাৎ ফাল্গুনের যে একটা মরশুমে আমরা ফাল্গুন মাসের শুরুতেই ঢুকতেই কিন্তু দেখেছি যে প্রথমেই ফাল্গুন মাসের একদম প্রথম দিনেই কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির আভাস ছিল, অর্থাৎ বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি হয়েছে ফাল্গুন মাসের প্রথমেই। তো সেই বৃষ্টির এখন আর কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে এমনটাই জানিয়েছে, কিন্তু তাপমাত্রা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা কথা বা পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদি পশ্চিমী জেলাগুলোর দিকে নজর রাখি তাহলে সেখানেও দেখতে পাবো যে মেদিনীপুর, দক্ষিণ যেই জেলাগুলো রয়েছে মেদিনীপুর সহ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু এক শুষ্ক আবহাওয়াই থাকবে, অর্থাৎ মেঘমুক্ত আকাশ থাকবে। সেখানেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া কিন্তু উত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে এবং গোটা রাজ্যে, অর্থাৎ আগামীতে কিন্তু গরমের দাবদাহে পুড়তে চলেছে রাজ্য তথা শহরবাসী, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, নিজেদেরকে আরও আপডেট রাখতে হলে প্রতিনিয়ত আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন এবং নিজেদেরকে খবরের সাথে রাখুন এবং আপডেট রাখুন। আর আমাদের আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।